আমরা বিশেষণের তারতম্য আলোচনা করছি। বিশেষণের তারতম্য আলোচনার পূর্বে আমাদের প্রথমে যেতে হবে বিশেষণের সংজ্ঞায়। অর্থাৎ বিশেষণ কাকে বলে, অর্থাৎ ইংরেজিতে তোমরা যাকে অ্যাডজেক্টিভ বলো, বাংলায় আমরা তাকে বিশেষণ বলি। বিশেষণ কাকে বলে না, যে পদের দ্বারা অন্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা বিশেষণ পদ বলি। এবার দেখো যে এই যে আমরা পদের কথা বললাম, কোন কোন পদ সেগুলো, এটা আমাদের বিশেষ্য পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ। অনেক সময় বিশেষণ নিজে অর্থাৎ বিশেষণ পদকেও বিশেষিত করে থাকে। এবার আমরা একটা উদাহরণে যাই। উদাহরণটা দেখো কি লিখেছি। উদাহরণে লিখেছি টুপাই খুব লম্বা। তাহলে এখানে বিশেষণটা তোমরা বুঝতে পারছো কোনটা, লম্বাটা। পরে আরও দুটো উদাহরণে আমরা যাচ্ছি, একটু খেয়াল করো। প্রথমটা লিখেছি রূপাই টুপাইয়ের থেকে লম্বা, আর দ্বিতীয়টাতে লিখেছি বুবাই সবচেয়ে লম্বা। ঠিক আগে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম মরুভূমির ক্ষেত্রে, ঠিক এরকমই। প্রথমেরটা বলছে টুপাই লম্বা, পরেরটা বলছে রূপাই টুপাইয়ের থেকে লম্বা, অর্থাৎ রূপাই ও টুপাইয়ের মধ্যে একটা তুলনা বোঝাচ্ছে। পরেরটা বুবাই সবচেয়ে লম্বা, অর্থাৎ এই তিনজনের মধ্যে সবথেকে লম্বা হচ্ছে কে, বুবাই। তাহলে এটা কিন্তু একটা তুলনা, তারতম্য বোঝাচ্ছে। এবার আসি আমরা বিশেষণের তারতম্যের সংজ্ঞায়। দেখো বিশেষণের তারতম্য কাকে বলে, যখন দুই বা তার বেশি কোনো বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে তুলনা করতে আমরা যে বিশেষণের রূপ ব্যবহার করি তাকে আমরা বলছি বিশেষণের তারতম্য। ঠিক আছে, আবার বলছি, দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করার ক্ষেত্রে আমরা বিশেষণের যে রূপ ব্যবহার করছি তাকে বলা হচ্ছে বিশেষণের তারতম্য। এবার তোমরা দুটো উদাহরণের দিকে খেয়াল করো। কি কি উদাহরণগুলো আছে। প্রথমটা দেখো লিখেছি আমরা গঙ্গার থেকে পদ্মার ইলিশ উৎকৃষ্টতর। এখানে গঙ্গার আর পদ্মার মধ্যে তুলনা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে দুটোর মধ্যে তুলনা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তর ব্যবহার করেছি। পরেরটা কি বলেছি, এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, অর্থাৎ এখানে বহুর মধ্যে, অনেকের মধ্যে তুলনা বোঝাচ্ছে, সেই জন্য এখানে তম, সেই ক্ষেত্রে আমরা তম ব্যবহার করেছি। এবার কতগুলো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে কি, অর্থাৎ যেহেতু আমরা তারতম্য শিখছি, যে বিশেষণের তারতম্যের আমরা দুটো রীতি প্রয়োগ করে থাকি, একটা বাংলা রীতি আর একটা হচ্ছে সংস্কৃত রীতি। বাংলা রীতিতে কি আছে দেখো, বাংলা রীতির ক্ষেত্রে আমরা দুইয়ের মধ্যে তুলনা বোঝালে, দুই বা বহুর মধ্যে তুলনা বোঝালে আমরা কি ব্যবহার করি, দুইয়ের মধ্যে তুলনা বোঝালে সেক্ষেত্রে আমরা অপেক্ষা চেয়ে এটা ব্যবহার করে থাকি, আর বহুর মধ্যে সব থেকে সবচেয়ে এটা ব্যবহার করে থাকি। এবার আসি আমরা সংস্কৃত রীতিতে। দেখো সংস্কৃত রীতি কি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে গেলে বা দুইয়ের বেশি তুলনা বোঝাতে গেলে আমরা তর বা তম যোগ করি। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে গেলে তর, আর দুইয়ের বেশি তুলনা বোঝাতে গেলে তম যোগ করে থাকি। উদাহরণগুলো একটু খেয়াল করো। বাঘ অপেক্ষা হাতি বৃহত্তর, মানে বড়। পরেরটা দেখো এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। তাহলে প্রথমেরটা দুজনের মধ্যে, দুটো প্রাণীর মধ্যে তুলনা বোঝাচ্ছে, আর দ্বিতীয় যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে যে অর্থাৎ যতগুলো মহাদেশ রয়েছে তার মধ্যে এশিয়াকে বৃহত্তম, অর্থাৎ এখানে দুইয়ের বেশির মধ্যে তুলনা বোঝাচ্ছে, সেই জন্য এখানে তম যোগ হয়েছে। আশা করি তোমাদের বিশেষণের তারতম্যের অংশটা বোঝাতে পেরেছি। এর পরবর্তীকালে আমরা কিছু নির্দিষ্ট তালিকা দেব, তার থেকে তোমরা আরেকটু ভালোভাবে